জয় মা কঙ্কালী। এই মন্দিরে সবাইকে জানাই স্বাগত। আজ তোমাদের নিয়ে যাব মায়ের 51টা শক্তিপীঠের মধ্যে অন্যতম একটিতে, শান্তিনিকেতনের খুব কাছেই অবস্থিত মা কঙ্কালী মন্দির। এটি একটি অত্যন্ত প্রসিদ্ধ শক্তিপীঠ। এটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনের খুব কাছেই অবস্থিত। কথিত আছে এই মন্দিরে কুণ্ডের জল খেলে দেহের অধিকাংশ রোগী নাকি সেরে যায়। চলো একবার দেখে নিই। মাথায় দেবেন, খাবেন, বন্ধুরা এটাই আশীর্বাদ। এই কুণ্ড থেকে না? আচ্ছা। মায়ের সব শব্দ আছে একশো একশো। এক জয় মা কঙ্কালী। মায়ের কোমর এখানে পড়েছিল, সেই থেকেই কিন্তু প্রকৃত প্রমাণ আমি এই জায়গাটা থেকে দিচ্ছি। মায়ের সব শব্দ আছে একশো একশো। কিন্তু শান্তিনিকেতনের ছোঁয়া কিছু ফটোগ্রাফ। কাঠের না মাটির? মাটির। দোকানগুলো চলবে 6:30 পর্যন্ত। 6:30 পর্যন্ত। এই সামনে এগুলো দেখে করি। না না, এই যে ছোট মহামায়া পুজো ভান্ডার, এখান থেকে কিন্তু টোটো আসবে 10। খুব অল্প খরচেই এখানে তোমরা পৌঁছাতে পারবে। হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসো বোলপুর স্টেশন, সেখান থেকে অল্প খরচে টোটো ভাড়া করেই মা কঙ্কালী মন্দির তোমরা পৌঁছে যেতে পারো। তো ঘড়ির কাটাতে বাজে 9:16। আশেপাশে দেখতে পাচ্ছি কিন্তু অসংখ্য পুজোর ডালা, পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে, প্রসাদ থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে। দাদা এই ডালাগুলোর দাম আমাকে একটু বলে দাও। তালাব ওইটা হবে আপনার ওই ছোটগুলো না? ছোটগুলো, হ্যাঁ। ছোটগুলো হবে 5 পল্লা আছে, 5 পল্লা আর কিছু দুটো ছোট টাকা। আচ্ছা, ওইটা হবে 151, 201, 101, 1001। এইটা যেটা বড় সবচেয়ে দেখতে পাচ্ছি, এটা হবে 1001। আচ্ছা। ভালো শাড়ি হবে, ভালো মোমবাতি হবে, শাঁখা সিঁদুর হবে, ভালো ধূপকাঠি হবে, ভালো মোমবাতি হবে, সব কিছু হবে। আচ্ছা। এটা 100 টাকা কেন আছে? আচ্ছা। 100 আছে, 300 আছে। আর এটা হচ্ছে 100, ওটা ওপরেটা 200, আর একদম ওপরে যেটা 300। মালা ঠালা কেমন দাম? মালা আছে আপনার 108 ফুলে হবে 100 টাকা, তার নিচে আছে এখানে ফুলে হবে আপনার 70 টাকা। তোমাদের একবার আমি ব্যানারটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ মহামায়া পুজো ভান্ডার। এখান থেকে কিন্তু টোটো আসবে, 10 টাকা করে ভাড়া নেবে, মানে 10 টাকা করে পার্কিং এর চার্জ। আর এখান থেকে এসে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মহামায়া পুজো ভান্ডার, সুজন দাস, রিঙ্কি দাস প্রোপাইটার। আর এখানে কিন্তু নাম্বারে তোমরা কল করে নিতে পারো যদি বন্ধ থাকে। আর এই দাদাই কিন্তু তোমাদের দিচ্ছে। ওতে 5 ফল চলে আসবে, তাই তো? মায়ের সিঁদুর টিঁদুর শাখা টাকা থাকবে তো, সব থাকবে তো, ঠিক আছে। মূলো কেমন দাম এগুলো? লাল লাল 5 টাকা করে। আচ্ছা, তো টোটো আসবে এই পথ দিয়ে, আর যেতে হবে আমাদের ওই পথে একদম সোজা। জয় মা কঙ্কালী। এই মন্দিরের উদ্দেশ্যে যদি কিছু বলি, মায়ের যত অংশ দেহ অংশ পড়েছিল তাদের মধ্যে কিন্তু মায়ের কোমর পড়েছিল এই মা কঙ্কালী এখানে। পুজো প্রাঙ্গণটা দেখতে পাচ্ছ। মন্দিরের পাশেই রয়েছে এরকম সুন্দর একটা পুকুর, এখানে লেখা রয়েছে ফুল ফল ইত্যাদি ফেলা নিষেধ। মানে এখানে যদি তোমরা আসো, কিছু কিন্তু ফুল টুল ফেলে দিও না, যা আছে সাথে করে নিয়ে যাবে কিন্তু তোমরা। হ্যাঁ হ্যাঁ। তো এই দাদার গান শুনলাম, খুব সুন্দর গান করে, মানে বাঁশি বাজায়, খুব সুরে বাজায়, খুব সুন্দর। আর দাদা পায়ে এটা কি বাজাচ্ছিলেন? আচ্ছা, ঘুঙুর, খুব সুন্দর। জয় মা কঙ্কালী। এই মন্দির সম্বন্ধে কিছু বলুন। একটা পিঠ, এই মাছ সতীপীঠ, হ্যাঁ। এই এই জল ডাল নেবেন, মাথায় দেবেন, খাবেন, বন্ধুরা এটাই আশীর্বাদ। এই কুণ্ড থেকে না? আচ্ছা। এই লোক আসছে যাচ্ছে, ভক্তি করছে, ভালো হচ্ছে, আসছে, মুক্তির দিকে অনেক। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মায়ের এখানে কোমর পড়েছিল তো? কোমর পড়ছিল, কোমর। কোমর পড়েছিল। হ্যাঁ, এই কোমর পড়ছিল, এইখানটা জল ডাল নেয়, খায়, নিয়ে যাচ্ছে, ভালো হচ্ছে। এই যে লোকজন আসছে যাচ্ছে, পুজোচ্ছে, কত লোক মৎস্য ভালো হচ্ছে, হুম। আসছে যাচ্ছে, মাকে ভক্তি হচ্ছে, সাধু শুনেছে, রাত দেখছে, এই দিয়ে মাকে কামনা করে। আর মন্দিরটা আবার ঘুরে তোমাদের একটু দেখাই। চারিদিকে এরকম এরকম গাছপালা লাগানো রয়েছে।
মায়ের 51টা সতীপীঠের মধ্যে এটি একটি মা কঙ্কালী মন্দির। আর এই মন্দিরের কথা শোনা যায় পুরাণকালে মায়ের এখানে কোমর পড়েছিল, আর এই কোমরটা পেয়েছিলেন কয়েকজন ডাকাত সেই কালের। আর ডাকাতরাই কিন্তু এখানে পুজো শুরু করেন। আর এই পুজো শুরু করার পরে যখন আমাদের দিন বাড়তে লাগলো, আমাদের যুগ বদলাতে লাগলো, তখন কিন্তু এই জায়গাটা একটা মন্দির হিসাবে কিন্তু তৈরি হলো। আর যে মন্দিরের নাম হলো মা কঙ্কালীর মন্দির। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি জল ভরে নিচ্ছি কিন্তু। সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। দিদি এই হাটটা কি রোজই বসে? শনি রবিবার আর বুধবার। আর এটা প্রত্যেক দিনই বসে? তোমরা যদি শান্তিনিকেতন এসে ব্যাগ কিনতে চাও, এখান দিয়ে কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ অসংখ্য ব্যাগের দোকান কিন্তু। কিছু ফটো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, মা কালী, এখানে মহাদেবের, রাধাকৃষ্ণ ঠাকুর, দেবদেবী তো অবশ্যই ফটো আছে। তার সাথে সাথে রয়েছে কিন্তু শান্তিনিকেতনের ছোঁয়া কিছু ফটোগ্রাফ। এটা কি কাঠের না মাটির? মাটির। এটা কেমন দাম আছে? আচ্ছা এটা 160, আচ্ছা এটা 260। মন্দিরের দোকানগুলো কতক্ষণ চলে তাও? এই দোকানগুলো চলবে 6:30 পর্যন্ত। 6:30 পর্যন্ত। আচ্ছা আচ্ছা। ওগুলো কেমন দাম? এই যে সামনে এগুলো 220, না না, এই যে ছোটগুলো 10। এম দাম 110 নাকি 100? হরিণগুলো তো সব কাঠের না? কাঠের দাদা। মন্দিরের পাশেই বসেছে এত সুন্দর হাট, যার প্রত্যেকটা দাম দর করে আমি তোমাদের জানালাম। কখন শুরু হয় কখন শেষ হয় সমস্ত কিছু জানালাম। মায়ের 51টা সতীপীঠের মধ্যে এই মা কঙ্কালী মন্দিরও কিন্তু একটা সতীপীঠ। আর পুরাণ মতে বলে মায়ের কোমর এখানে পড়েছিল, সেই থেকেই কিন্তু মা কঙ্কালীর মন্দির তৈরি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, মায়ের কোমর এখানে পড়েছিল আর পেয়েছিল কয়েকজন ডাকাত। প্রকৃত প্রমাণ আমি এই জায়গাটা থেকে দিচ্ছি, এটা নিয়ে আমি বিস্তারিত বললাম না। এই জায়গাটা থেকে তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু ডাকাতদের বাস ছিল। সেই ডাকাতরা কিন্তু মায়ের কোমর পেয়েছিল, আর সেখান থেকে কিন্তু মায়ের পুজো এখানে শুরু হয়। আর সেখান থেকেই যত যুগ বদলাতো সেখান থেকেই কিন্তু মায়ের এই মন্দির তৈরি হলো, আর মা কঙ্কালীর মন্দির হিসাবে কিন্তু এই জায়গাটা পূজিত হলো। আর এটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে মা কঙ্কালী মন্দিরে। আর এটা কিন্তু 51 সতীপীঠের মধ্যে একটি। মানুষের ভক্তি হিসাবে মানুষ এখানে কিন্তু কিছু বেঁধে রেখে যায় যাতে তাদের মানত পূরণ হয়। আমরা কিন্তু অনেকেই জানি না মাতা পার্বতীর কোন অংশ কোথায় পড়েছিল। এবার তোমাদের দেখাতে চলেছি এই মন্দির প্রাঙ্গণে কিন্তু লেখা রয়েছে মাতা পার্বতীর কোন অংশ কোথায় পড়েছিল। भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख এটাকে দেখছে বেশ মিষ্টি লাগবে। এটা বসে রয়েছে পেছনে। তো বন্ধুরা ঘড়ি কাটাতে বাজে 10:07 আর বেরিয়ে গেলাম মা কঙ্কালীর মন্দির থেকে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে কিন্তু ভুলো না, লাইক করতে ভুলো না, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সবাইকে টেক কেয়ার, বাই বাই।